আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো আজকের ভিডিওর আমাদের বিষয়বস্তু হচ্ছে আহ, আপনারা জানেন টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে পয়লা জুন থেকে চলবে 29 জুন পর্যন্ত। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দেশ মিলিয়ে এই টি-20 বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে এবং অস্ট্রেলিয়ার দল ইতিমধ্যে তাদের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার দলটি কেমন হলো এবং তাদের সম্ভাবনা কতটুকু, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। আপনারা অস্ট্রেলিয়ার টিম দেখেছেন, আফগানিস্তানের পরেই তারা দল ঘোষণা করেছে এবং ব্যালেন্স টিম ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া সবসময় আপনারা জানেন চ্যাম্পিয়নশিপের জন্যই দল গঠন করে, সেরকম দলই তারা এবারও দিয়েছে। একেবারে ওয়েল ব্যালেন্স টিম যেটা বলে সেটাই কিন্তু রয়েছে তাদের। তো আপনারা শুরু থেকে যদি দেখেন, টপ অর্ডারে কিন্তু ডেভিড ওয়ার্নার রয়েছেন, ট্রাভিস হেড দুর্দান্ত ফর্মে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তো এই দুইজনের পরেই হয়তো দেখা যাবে মিশেল মার্শ চলে আসছে, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। টু ডাউনে হয়তো ডেভিডকে দেখা যেতে পারে। এছাড়া ম্যাথু ওয়েড দলে ফিরেছেন। ম্যাথু ওয়েডও কিন্তু ধরেন যে উইকেট কিপার কাম টপ অর্ডারও খেলতে পারেন, লেট মিডল অর্ডার দিকেও খেলতে পারেন। এছাড়া জশ ইংলিশ রয়েছেন, ক্যামেরন গ্রিন রয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছে, মার্কাস স্টয়নিস এর মতো অলরাউন্ডার রয়েছে, যিনি বোলিংয়েও দলের কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। এছাড়া ব্যাটিংয়েও কিন্তু চমৎকার সাপোর্ট দিতে পারেন। আর পেসারটাকে কিছুটা তারা তাদের সিনিয়র পেসার যেটা মিচেল স্টার্ক কিছুটা অফ ফর্মে রয়েছেন, তারপরও তার অভিজ্ঞতার কথা চিন্তা করে তাকে দলে রাখা হয়েছে। এছাড়া জশ হ্যাজেলউড রয়েছেন তার ওপেনিং বোলিং পার্টনার। দুইজনই ওয়ার্ল্ড ক্লাস বলার, কিছু বলার নেই। প্যাট কামিন্স রয়েছে। তো তিনজনই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বলার, তিনজনই রাইট আর্ম জেনুইন ফাস্ট বলার বলা যেতে পারে। এবং সাপোর্টিং পেসার হিসাবে কিন্তু মার্কাস স্টোইনিস রয়েছেন, মিশেল মার্শ রয়েছেন। স্পিন ডিপার্টমেন্টে যদি আমরা বলি, সেখানে কিন্তু অ্যাডাম জাম্পার মতো লেগ স্পিন রয়েছে। এবং যেহেতু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বেসড এই টি-20 বিশ্বকাপ, যেখানে কিছু পিচে ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি স্পিন স্পিন বলাররা কিছুটা হলেও সহযোগিতা পেয়ে থাকেন, বিশেষ করে টার্ন বা টার্ন টার্নের ক্ষেত্রে হয়তো বা কিছুটা উইকেট তাদের হেল্প করতে পারে। সেক্ষেত্রে তারা কিন্তু একটা এক্সট্রা স্পিনার হিসেবে রেখেছেন অ্যাস্টন অ্যাগারকে, সিনিয়র বলার। তিনি কিন্তু দলের প্রয়োজনে লেট মিডল অর্ডারে ব্যাটও করতে পারেন। তো জ্যাম্পা এবং অ্যাগার সাথে ম্যাক্সওয়েল সাপোর্টিং রোলে থাকবেন। তো তিনজন স্পিনার কিন্তু রয়েছে, এটা আমরা ধরে নিতে পারি তাদের বোলিং অ্যাটাকে দেখা যাবে। এছাড়া জেনুইন পেসার কিন্তু তাদের রয়েছে তিনজন। এছাড়াও যদি আমরা বলি আর স্কোয়াডে উল্লেখযোগ্য যারা রয়েছেন, স্কোয়াডটা আমি একবার পড়ে শুনে আপনাদেরকে। মিচেল মার্শ, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, ন্যাথান ইলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পার। তো ন্যাথান ইলিস আর একজন কিন্তু রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বলার রয়েছেন। তার কিন্তু বিগ ব্যাশে আমরা জানি হ্যাটট্রিকও রয়েছে, গত বছর তিনি হ্যাটট্রিক করেছেন। এবং কার্যকরী একজন বলার, অলরেডি কিন্তু টি-20তে তিনি ভালো করছেন। ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স ভালো, অ্যাকুরেট বল করেন, ভেরিয়েশন রয়েছে, ভেরিয়েশন দিয়েও কিন্তু ভালো বল করতে পারেন। তো উইকেট টেকার বলার, সবকিছু মিলিয়ে ওয়েল ব্যালেন্স টিম করেছে অস্ট্রেলিয়া। তারা সবসময় যেটা করে। তবে অনেকের মধ্যে স্টিভ স্মিথ থাকলে হয়তো টিমটা আর একটু ব্যালেন্স টিম হতো। তবে যে টিম রয়েছে, যে কোনো টিমকে যে কোনো দিনে হারিয়ে দিয়ে, যে কোনো টিমকে নয়, বলা যেতে পারে যে টিমে একেবারে অল টাইম ফেভারিট স্কোয়াডই তারা ঘোষণা করেছে। সব ম্যাচেই জিতে কিন্তু চ্যাম্পিয়নশিপ হওয়ার মতো টিম। তো এই টিমে আসলে হয়তো এক্সপেরিমেন্ট কিছু করতে চায়নি, নতুন কিছু প্লেয়ার নিয়ে কথা হয়েছিল, হয়তো দু একজন আইপিএলে ভালো করছেন, তাদের মধ্যে থেকে কাউকে সুযোগ দেওয়া হবে কিনা, সেই এক্সপেরিমেন্টে আর অস্ট্রেলিয়া যায়নি। এক্সপিরিয়েন্স টিম নিয়েই তারা নামছে, এক্সপিরিয়েন্স বলার রয়েছে তাদের। এবং এখানে ওয়েস্ট ইন্ডিজে যে ধরনের উইকেট হবে, ফ্ল্যাট উইকেট হলেও বলাররা কিছুটা আর্লি আর্লি যখন বল খেলা শুরু হয়, আর্লি কিন্তু কিছুটা মুভমেন্ট পাওয়া যায় উইকেটের দুই দিকে। সিম বলাররা ভালো হেল্প পাবেন, বিশেষ করে হ্যাজেলউডের মতো বলার যারা সুইং বলার, তারা ভালো করার সম্ভাবনা আছে। প্লাস স্পিনাররাও কিন্তু কিছুটা টার্ন পেয়ে থাকে। তো সব মিলে তাদের কিন্তু বোলিং অ্যাটাক বিশ্বমানের বোলিং অ্যাটাক রয়েছে। ব্যাটিংয়েও তাদের কোনো ধরনের ঘাটতি দেখা যাচ্ছে না। তো এই স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়া ইজিলি ফাইনাল খেলে ফেলতে পারবে
যদি তাদের সামর্থ্য অনুযায়ী তারা খেলে থাকে। তো দেখা যাক বন্ধুরা পারফরমেন্স, তাদের পারফরমেন্স কোথায় গিয়ে দাঁড়ায়। তো আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।